গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল চলে এসেছি মাছের বাজার নিয়ে। আজকে এই সব মাছগুলোই কিনে নিয়ে এসছে, যেহেতু বাংলাদেশ থেকে এসছে মাসতুতো বোন আর ওর হাজব্যান্ড। ওরা ওদের বাড়িতেই এসছে, আমাদের বাড়ি আসবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই যে ইলিশ মাছ ফ্রিজে ছিল ওটা বার করে রেখেছি। তারপরে নিয়ে এসছে কাতলা মাছের মাথা, কাতলা মাছ, তারপরে নিয়ে এসছে চিতল মাছ। আর এই যে সবজিপাতিগুলো দেখছো, এই কাঁকরোল ভাজা, কুমড়োর ঘন্ট আমি কেটে দিয়েছি। একটু কেটে কুটে না দিলে আজকে একটু আইটেম তো বেশিই হবে, তাহলে ওর উপরে চাপ পড়ে যাবে। তাই এই যে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম রান্নাই হয়ে গেছে, ঢাকা রয়েছে। তাই তোমাদের দেখালাম না, চিতল মাছটা ভাজা হয়েছে যেহেতু পরে দেখাবো, দেখতে পারবে তোমরা। আর এই যে মুড়িঘণ্ট ডাল হবে মাছের মাথা দিয়ে, এটা বাকি আছে। আর চিতল মাছের ঝোলটা দিয়েছে। মেঘ মেঘ মনে হয় করছে, আবার বৃষ্টি হবে। স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম, মীরা করছে রান্না। আজকে বাংলাদেশ থেকে এসে মাসির মেয়ে বোন ভগ্নিপতি সাথী আর গোপাল খাবে আমাদের বাড়িতে। কালকে এসেছিল দেখা করতে, আম লিচু নিয়ে এসেছিলো, ওইসব ভিডিও আর করা হয়নি। আজকে বলেছি কটা খাওয়া দাওয়া করে যাবে। ওরা ঈদের ছুটিতে এসছে ইন্ডিয়ায় বেড়াতে, ডাক্তার দেখাতে। ওদের তো নিজস্ব বাড়িও আছে, শাশুড়ি থাকে, দেওর থাকে, সেই জন্য আসবে আমাদের বাড়িতে। খেতে বসেছে, ওই দেখো শুধু ভাত খাচ্ছে, যাদের ঘরে এত কিছু রান্না বান্না হয়েছে। কুমড়োর ঘন্ট খাবে না, মুড়ি ঘন্ট ডাল খাবে না, কাঁকরোল ভাজা খাবে না, তাহলে কি খাবে? চিতল মাছ খায় না। দেখো কি কি হয়েছে মেনুতে: কাঁকরোল ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট, শসা, লেবু। এই হচ্ছে দই কাতলা। আমি একটু বেরেস্তা ভেজে দিতে বলেছিলাম, তার কাণ্ডটা দেখো, মোটা মোটা করে ভালো হয়ে গেছে। এখানে রয়েছে, পুড়ে গেছে আর কি মনে হচ্ছে, ইলিশ মাছ ভাজা, মুড়ি ঘন্টর ডাল, মুড়ি ঘন্ট, চিতল মাছ। ঝোলটা বেশি দিয়েছে, তাই এই যে ঝোলটা একটু টানাচ্ছি। দেখো চলে এসছে ওরা, ওই ঘরে গল্প করছে। আর এখন ওই যে খাবার দাবার বেড়ে ফেলেছি, ইলিশ মাছটা ভালো গরম হয়ে গেছে। এই যে মেনু তো আগেই দেখিয়ে দিয়েছি, মেনুতে কি কি হয়েছে। আর এখন দেবো খেতে, সব মোটামুটি গুছিয়েছে। এখন প্রায় 3টে বেজে গেছে। চলো, খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2 ঘন্টা আমরা অনেক গল্পই করেছি। গোপাল রেস্ট নিয়েছিল, সাথীর সাথে আমি, গুড্ডু, অরূপও ছিল। তারপরে চাটা করে নিয়ে এসেছি। দেখো অনেক ভেবেছিলাম, বলেও ছিলাম যে আজ রাতে থাকবে, কিন্তু থাকবে না, ওরা ওদের বাড়িতেই চলে যাবে। তাই এই ফাইনালি চা বিস্কুট খেতে দেওয়া হচ্ছে আর একটু গল্প করা হচ্ছে। ভিডিওটা অনেক ছোট, কিন্তু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো। টাটা।